হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্ট। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তখন বাজে ঘড়িতে 5টা মতন। আর আজকে সকাল সকাল গিয়েছিলাম মর্নিং ওয়াকে। সবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর হালকা হালকা ঠান্ডা ওয়েদারে সকালবেলায় কুয়াশা কুয়াশা আকাশে এত সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে সকালটা শুরু করলে দিনটা যেন আরও সুন্দর হয়ে যায়। আর গ্রামের পরিবেশে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মর্নিং ওয়াক করার মজাই আলাদা। মর্নিং ওয়াক করে তো আমরা চলে এসেছি বাড়ি। বাড়ি এসে কিছুক্ষণ পর আমার ডেলি রুটিন বেসিস যেটা ফলো করি, মানে গরম জলটা খেয়ে নিলাম। চা খাওয়ার পর বাইরে গিয়ে দেখছি তখন আকাশে শীতের রোদ ঝলমল করছে। রান্নাঘরে গিয়ে দেখছি দিদি বানাচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল ম্যাকারনি পাস্তা, যেটা আমার দিদি বেশ ভালো বানায়। তাই আজকে ওই সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছে। আর আমাদের মধ্যে সব থেকে বেশি পাস্তা খেতে ভালোবাসে আমার মা। তাই সকালবেলায় মা বলল যে আজকে সকালে পাস্তা বানা। চলো, আমাদের পাস্তা তো রেডি। আর এখন আমি দিদির কাছ থেকে আমার পাস্তাটা নিয়ে চলে যাব ঘরে। ঘরে গিয়ে আরাম করে বসে মোবাইল দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। চলো পাস্তাটা এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। পাস্তাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। এখন দেখবো পাস্তাটা কেমন হয়েছে? পাস্তাকে ইয়ার রিয়াকশনটা খেয়ে দেখান। আয় হায়, ভালো। আয়, আমার যেমন দারুণ লেগেছে পাস্তাটা, তেমন হিয়ারও দারুণ লেগেছে পাস্তাটা। আর এখানে আমার দিদি পাস্তা খেতে এসে শুরু করে দিয়েছে ওর বদমাশি। ও বারবার হিয়াকে পাস্তা খাওয়ানোর নাম করে নিজেই সেটা খেয়ে নিচ্ছে। আর সেটা বুঝতে পেরে হিয়া এখন আর একবারও খেতে যাচ্ছে না, ও বুঝে গেছে। আমাদের খুনসুটি এরকম সারাদিনই চলতে থাকে। ছোট বোন থাকলে তাকে রাগানোর মজাই আলাদা। আর হিয়া বোনও দিদিকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিয়েছে, মানে দিদি যেটা করছিল ও সেটা করেছে। সেটা দেখে আমি বলছি যে তোর সাথে কিন্তু জ্যাসি কি ত্যাসি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি এবার তাহলে সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমি পাস্তা খেতে খুব একটা পছন্দ করি না, তাই অল্প একটুই খেয়েছিলাম। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, তারপর জানলা দিয়ে দেখছি দিদা গিয়েছে পেছনে কচুর শাক আনতে। আর আমাদের বাড়ির পেছনে কত কিছু গাছ লাগানো রয়েছে দেখো। রান্নাঘরে গিয়ে দেখছি মা দুপুরের রান্না করছে, তো মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাই নিজের কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম স্নানে। স্নান করে এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, কারণ তোমাদেরকে আগেই বললাম যে আমি পাস্তা খেতে একদম পছন্দ করি না, তাই অল্প একটু খেয়েছিলাম। তাই দিদা আর মায়ের জন্য একদমই ওয়েট করিনি, আমি আর দিদি বসে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। আর আজকের দুপুরে রান্না হয়েছিল পুঁই ডাঁটার চচ্চড়ি, যেটা আমার মা ভীষণ সুন্দর বানায়। আর তার সাথে ছিল সয়াবিনের কষা কষা করে তরকারি। এই সব দিয়েই তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে ঘরে ঢুকেই দেখছি একটা জিনিস, থামো থামো তোমাদেরকেও দেখাবো। এই যে দেখো, এদিকে একজন খুব ভালো করে নিজের মুখটা আয়নায় দেখেই চলেছে। আর এটা যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরে ও এখন আমাকে এইভাবে অত্যাচার করছিল। আর আমাদের বদমাইশি চলতেই থাকবে। রান্নাঘরে গিয়ে দেখছি মা বানাচ্ছে বিকেলবেলায় আমাদের জন্য গরম গরম চিংড়ি মাছের খোসা বাটা দিয়ে চপ। তোমরা কারা কারা এই চিংড়ি মাছের খোসা বাটা দিয়ে চপ খেয়েছো জানিও। এটার রেসিপি তোমরা চাইলে আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে দেখে নিও, অবশ্যই পেয়ে যাবে। আমি তো মায়ের পাশে অপেক্ষায় ছিলাম কখন চপ খাবো। যেই চপটা মা তুলেছে নিয়েই চলে গেছিলাম ঘরে। এত সুন্দর চপ খাওয়ার পর সন্ধেবেলায় দিদা আবার দেখছি বানিয়েছে আজকে চিনির ঝুড়ির নাড়ু। আমি গুড়েরটা বেশি পছন্দ করি, তবে এটাও মন্দ ছিল না। আর আমার দিদির এত ভালো লেগেছে, ও তো 4টে নাড়ু একদম হাতে নিয়ে বসে আছে খাবে বলে। যদিও ওটা খেতে পারবে না, কৌটোতে পুড়ে রেখেছিল, পরে কখনো হয়তো খেয়েছে। আর বিকেলবেলায় আজকে বুনু এসেছিল, তাই আমরা 3 বোন মিলে গিয়েছিলাম সন্ধেবেলায় আমাদের পাড়ার কার্তিক পুজোর ঠাকুর দেখতে। রিসেন্ট কয়েক বছর হলো, ওই মোটামুটি 3 বছর মতন এখানে কার্তিক পুজো হয়। আর প্রত্যেক বছর কার্তিক পুজোতে চারিদিক দিয়ে ছোট ছোট মূর্তিগুলো রাসের মেলায় যেমন করে সাজায়, ঠিক ওইভাবেই সাজিয়ে ওরা করে। তো আমরা সব ঠাকুরগুলো দেখতে দেখতে সোজা চলে গেলাম মন্দিরে কার্তিক ঠাকুরকে দর্শন করার জন্য। আর এই হচ্ছে আমাদের মন্দিরের এবারের কার্তিক ঠাকুর।
বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। তো ঠাকুর দেখে এখানে এসে দেখছি এরা দুজন খুব মনোযোগ সহকারে এই ঠাকুরটাই দেখেই চলেছে। আর এই ঠাকুরটা বুনুর ভীষণ পছন্দ হয়েছে, বারবার আমাদেরকে দেখিয়েই যাচ্ছে, দেখো দেখো। যাই হোক, তারপর বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া করার পর 10টা নাগাদ আমরা 4 বোন মিলে বসে পড়েছিলাম লুডো খেলার জন্য। বুনু আসলে আমরা 3 বোন মিলে লুডো খেলি, তবে আজকে হিয়া বুনুও চলে এসেছে আমাদের সাথে লুডো খেলবে বলে। আর 4 বোন মিলে মাথায় মাথা ঠেকিয়ে এখানে আমাদের লুডোর আসর তো জমে গেছে একদম। আর হিয়া যেহেতু একটু ছোট, তাই ও একটু খেলতে পারছিল না। আর আজকে 4 জনের লুডো খেলার মধ্যে আমি হয়েছি ফার্স্ট উইনার। আর তারপরে আমার রিয়াকশনটা একবার দেখো। আর এদিকে তখনও কিন্তু চলছে টান উত্তেজনা, কে জিতবে কে হারবে এটা নিয়ে। চলো, তোমাদের সাথে তো আজকে সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম। যদি আজকের ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।